নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা। আমার সুপর্ণা বং ইন্ডিয়াতে আপনাদেরকে স্বাগত। আজ আমি চলে এসেছি একটা অন্য ধরনের ব্লগ নিয়ে। হুট করেই ঠিক হলো যে আমার যা ফোন করে বললেন যে বিকালবেলা হুট করে চলে আজকে হচ্ছে চিলড্রেন্স ডে। তো মেয়েকে নিয়ে চলে গিয়েছিলাম দিদিভাইয়ের বাড়িতে। কোনো কিছুই রেডি ছিল না, তো দিদিভাই আমাদের জন্য রান্না করেছিল নানা রকম জিনিস। এই একটা স্পেশাল রান্না যেটা দিদিভাইয়ের মা দিদিভাইদের করে খাওয়াতেন। তো সেই রান্নাটি দিদিভাই করছে, আর ওখানে যিনি ছিলেন এটা আমার যা, আর পাশে যিনি ছিলেন তিনি হচ্ছেন দিদিভাইয়ের হেল্পিং হ্যান্ড সীমাদি। তো দিদিভাই এখানে এটা হচ্ছে চিংড়ি মাছ আর কাতলা মাছের হলুদ ঝোল হচ্ছে, আর এখানে হচ্ছে এই ডিমের রেসিপিটা। এই ডিমের রেসিপিটা খুব সুন্দর খেতে হয়েছিল। এই রেসিপিটা আমি শিখে নিয়েছি, এটা আমি পরে আপনাদের সঙ্গে আমার রান্নার চ্যানেলে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে দিদিভাই এটা রান্না করছে, এত সুন্দর খেতে হয় এইভাবে করলে। অনেকে অনেক রকমভাবে করে, তো কিন্তু দিদিভাইয়ের মা এইভাবে করতেন। বিকেলটা খুব ভালোই কাটলো। চিলড্রেন্স ডে গিয়েছিলাম দিদিভাইয়ের বাড়িতে, হুট করেই যাওয়া, আর হুট করেই এই ভিডিওটি করা মাথায় আসে। তো ভাবলাম এই ভিডিওটি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করি। অনেক কিছুই রান্না করেছেন দিদি। ভেন্ডি আলু ভাজা করেছেন। আচ্ছা, এই ডিমের এই রেসিপিটা হয়েছে, আর হয়েছে মাছের, চিংড়ি মাছের আর কাতলা মাছের একসঙ্গেই, দুটো মাছ আলাদা করে করা হয়নি। দুটো মাছের একসঙ্গে হলুদ ঝোল হয়েছে, আর ডিমের এই রেসিপিটা হয়েছে। যারা ভাত খাবে তাদের জন্য ভাত হয়েছে, আর যারা রুটি খাবে তাদের জন্য রুটি হয়েছে। এই রান্নাগুলি হয়েছে আপাতত আজকের বিকালবেলা। আর ডাইনিংয়ে দেখুন ডিমগুলোকে দেওয়ার প্রসেস কিন্তু আছে। এই যে মানে কুসুমটা কিন্তু গোটা থাকবে, কুসুমটা কিন্তু ভেঙে গেলে চলবে না। আর লিভিং রুমে দুই ভাই কিন্তু দুজনেই মোবাইলে ব্যস্ত, আর দুই বোন কিন্তু তাদের বিল্ডিং ব্লকসে ব্যস্ত। এত সুন্দর হয়েছিল ডিমের এই রেসিপিটা, কি বলবো আপনাদের। কিন্তু সব রেডি ছিল না, যার জন্য আমি ভিডিওটি ঠিকমতোভাবে করতে পারিনি। যদি দিদিভাইয়ের কাছে সব কিছু সেট আপ থাকতো না, তাহলে এখানেই রেসিপিটা আমি আপনাদের সঙ্গে, এইটাই দিদিভাইয়ের রেসিপিটাই আমি শেয়ার করতাম আপনাদের সঙ্গে। কিন্তু এখানে কোনো সেট আপ ছিল না। এই যে দেখুন, এক একজনের এক একটা বাটি করে হবে। আর এই ভেন্ডি আলু ভাজা হয়েছে, এটা সকালের পুঁই শাক ছিল। আর হয়েছে ওখানে মাছের হলুদ ঝোল হচ্ছে, আর ভাত হবে, আর রুটি হবে। এই সব রান্নাগুলি আজকে হবে। আপনারা তো অন্য সমস্ত কিছু ব্লগ আমার দেখেন, তো আজকের এই ব্লগটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন, লাইক করে দেবেন। অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। এই যে আমার কর্তাবাবু এসে গেছেন এখানে ইনস্ট্রাকশন দিতে তার বৌদিকে। এমন ইনস্ট্রাকশন দেবে আপনি জিনিসপত্র দিতে ভুলে যাবেন। খুব সুন্দর হয় এই হলুদ ঝোল রান্নাটাই। এই রান্নাটি এত সুন্দর খেতে হয়। এইটাও রেসিপিটাও আমি দিদিভাইয়ের থেকে শিখে আপনাদেরকে সঙ্গে শেয়ার করব আমার রান্নার বৃষ্টিপর্ণা চ্যানেলে। এই যে এটা হচ্ছে হলুদ ঝোল, কিছুই না, কিচ্ছু মশলা নেই, অথচ দুর্ধর্ষ খেতে হয় এই রান্নাটি। এই একটা হয়ে গেল। এরকম করে এক একজনের একটা বাটি হবে। একটু টাইম লাগে রান্নাটি করতে, কিন্তু খুব সুন্দর টেস্ট হয়। আর এই যে সীমাদি কাঁচি দিয়ে জিনিসপত্র কেটে দিচ্ছে যাতে আর বটিতে বসতে না হয়। আর এখানে দুই বোন বিল্ডিং ব্লকস করছে। আর এখানে দেখুন আস্তে আস্তে তুলেছি। আমার হাজব্যান্ড এইখানে এটা মোবাইল ঘাঁটছে, আর সাইড থেকে দেখুন আমার ভাসুর ওখানে মোবাইল ঘাঁটছে। আর আমি চলে এসেছি দিদিভাইয়ের সঙ্গে রান্নাঘরে। আজকে ভিডিওটি আমি তুলছি। কেমন হলো আজকের ব্লগটি অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন, আর নতুনরা অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে আমার পাশে থাকবেন। দেখুন তো
আজকে একটা অন্য ধরনের ব্লগ নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি। সব সেট আপ থাকলে না এই রেসিপিটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করতাম, কিন্তু দিদিভাইয়ের কাছে না আলো আছে না কোনো সেট আপ আছে, তো সেই কারণে আমি এই রান্নাটি তুলতে পারলাম না। জাস্ট একটা ব্লগ করলাম আজকে। দেখেছেন কুসুমগুলো কিন্তু ভাঙবে না, গোটা গোটা কুসুমই কিন্তু থাকবে। এই রান্নাটির স্পেশালিটি হচ্ছে এই রকম। এটা ছোটবেলায় দিদিভাইদের মা এই রকম করে খাওয়াতেন, তো দারুণ সুন্দর খেতে হয়। কুসুম কিন্তু এরকম গোটা থাকবে, কুসুম কিন্তু ভাঙবে না। এই যে দুই বোন আবার চলে এসেছে ঝামেলা করতে, কি রান্না হচ্ছে না হচ্ছে দেখাশোনা করার জন্য। মানে যেই যেখানেই থাকুক আগে সবাই কিন্তু আসে রান্নাঘরে কি রান্না হচ্ছে দেখার জন্য। এটা আবার একজনের একটা বাটি হয়ে গেল আর কি, এটাও আবার তুলে রেখে দেবে। ব্যাস সবার মোটামুটি হয়ে গেছে। এবার আমরা লিভিং রুমে বসে সবাই মিলে আড্ডা মারবো, খাওয়া দাওয়া করব, করে তারপরে রাত্রিবেলা বাড়ি আসব। খুব মজা কাটলো চিলড্রেন্স ডে। এই দেখুন সবার একটা একটা করে বাটি, সবার বাটি এক একটা করে হয়ে গেছে, ভাত হয়ে গেছে, এখানে ভেন্ডি আলু ভাজা, এখানে এই যে মাছের হলুদ ঝোল, আর এই যে সীমাদি লাস্টে রুটিটা করবে। ব্যাস হয়ে গেল রান্না। এই দেখুন এবার আমরা গল্প করব, আড্ডা করব, বাড়ি যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে অন্য একটি ব্লগে। থ্যাংক ইউ বন্ধুরা।